বন্ধুরা, মোবাইল দিয়ে ঈদ-উল-ফিতরের এই শুভেচ্ছার পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে পিক্সেলab অ্যাপস এবং অন্যটি হচ্ছে একটি পিএলপি ফাইল। পিক্সেলab অ্যাপস এবং পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেওয়া থাকবে। বন্ধুরা, ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম পিক্সেলab অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এবার এখান থেকে 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লেখা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে ডট পিএলপি ফাইল লেখা আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র ঈদ-উল-ফিতর পোস্টার ডিজাইন 3 টেকনিক্যাল জুবারে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা এখানে শো করবে। সেই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। যেহেতু আমার আগে থেকে অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে ওপেন অনলিতে ক্লিক করলাম। এবার এখান থেকে ব্যাক স্পেস অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর সর্বপ্রথম আমার ছবির এইখানে আপনি যে ছবিটা দিয়ে আপনার এই পোস্টার ডিজাইনটা তৈরি করতে চান সেই ছবিটা এখানে অ্যাড করবেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এই অপশনের উপর ক্লিক করবেন। এইবার গ্যালারি থেকে আপনার সেই ছবিটা সিলেক্ট করবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকতে হবে। কেননা আপনার ছবি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা না থাকে তাহলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না। আপনার ছবি যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। এবার এখান থেকে টিকমার্ক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এবার আপনি চাইলে এখানে চেপে ধরে আপনার ছবিটাকে রিসাইজ করে ছোটো বড়ো করে নিতে পারবেন। এবার ছবিটাকে ছোটো বড়ো করে নেওয়ার পর এবার ছবিটাকে প্রয়োজন মতো আমার ছবির এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এবার এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র যে ছবির লেয়ারটা অ্যাড করেছেন সেই লেয়ারটা এখানে চেপে ধরে আমার আগের ছবির লেয়ারের উপর বসিয়ে দিবেন। দেওয়ার পর আমার আগের ছবিটা এখান থেকে হাইড করে দিবেন। এবার এখান থেকে আবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার শুভেচ্ছান্তে আমার নামের এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তার জন্য এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমার নামের লেয়ারের পাশেই এডিট আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে আবার পেন্সিল অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে আপনার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করবেন। আমি যেহেতু নামটা চেঞ্জ করতে চাচ্ছি না সেক্ষেত্রে ক্যান্সেল অপশনের উপর ক্লিক করলাম। এভাবে আপনার যে জিনিসগুলো এখান থেকে এডিট করার দরকার হয় আপনারা এখান থেকে এডিট করে নেবেন। এবার এই পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম অপশনের উপর ক্লিক করে আল্ট্রা অপশনটা সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে সেভ টু গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটাতে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।